আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? চলে আসলাম আয়েশা কিচেনের পক্ষ থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো কচুরলতি, একদম দেশি কচুরলতি। দেখেন হাতে মাখে রান্না, চিংড়ি দিয়ে, ছোট চিংড়ি দিয়ে হাতে মেখে রান্না। কচুরলতি অনেকে অনেকভাবে খেয়েছেন, এভাবে দেখবেন। তাই এই পর্যায়ে আমি লতিগুলো খুব সুন্দর করে ছিলে নিয়েছি। লতি এর পর্যায়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। লতিগুলো ছিলতে অবশ্যই লক্ষ্য করবেন লতির গায়ে যাতে কোনো প্রকার খোসা না থাকে। লতির গায়ে খোসা থাকলে অবশ্যই লতিটা তেমন টেস্ট লাগে না। লতি খুব ভালোভাবে ছেলা হলে খুব ভালো লাগে। পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে এইভাবে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই চিকন করে কাটতে হবে, যেহেতু আমি হাতে মেখে চচ্চড়ি করব, ঝোল রাখবো না। অনেকেই লতির ঝোলি খান, এইভাবে একটু চচ্চড়ি খায় দেখেন। এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু আমার সংরক্ষণ করে রাখা কাঁচামরিচ। আমি মরিচটা সংরক্ষণ করে রেখেছি, একটা ভিডিওতে দিয়েছি। আমি সবসময় সেই মরিচটা ইউজ করি। দেখেন লতি কাটতে আমার হাতটা অনেকটা কালো হয়ে গেছে। দেশি কচুর লতি হাত দিয়ে ছিলছি। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা লবণ। লবণটা একটু বেশি মনে হচ্ছে, তুলে রাখলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া। আর কচুরলতি রান্না করতে আমি শুকনো মরিচের গুঁড়া দিই না। এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা একটু। আমি শুকনো মরিচ ছাড়া কাঁচা মরিচ দিয়ে রান্না করি, খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা সরিষার তেলও দিতে পারেন। এখন আমি খুব সুন্দরভাবে মেখে নেব। কচুরলতি মাখা খুব কষ্ট, কারণ কচুরলতি মাখলে ধোয়া কচুরলতি হাতে একটু চুলকায়, কিন্তু চুলকালে কী হবে, খেতে আসলে অনেকটা বেশি ভালো লাগে। হাতে মাখানো তরকারির স্বাদই আলাদা। দেখবেন আপনারা কচুরলতি এভাবে মেখে দিয়ে একদম শুকনো শুকনো নিচে হালকা পোড়া পোড়া রান্না করলে অবশ্যই খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং লাইক কমেন্টস করবেন, অবশ্যই জানাবেন। দেখেন আমি খুব সুন্দরভাবে মাখবো তরকারিটা, একদম পারফেক্টভাবে মাখতে হবে আমার তরকারিটা। কচুরলতি যত পারফেক্টভাবে মাখবেন ওর ভিতরে ঝাল লবণ ততটা বেশি পড়বে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির স্বাদই আলাদা, সবাই জানেন। ছোটো মাছ বড় মাছ সব কিছু দিয়েই কচুরলতি খাওয়া যায়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটু বেশি টেস্ট লাগে। এখানে বাকি মাছটুকু দিয়ে দেবো, সুন্দর করে মাখবো। কচুরলতি রান্না করতে অবশ্যই ঝাল লবণ কিন্তু একটু চড়া দিতে হবে, কারণ ঝাল লবণের পরিমাণটা একটু কম হলে কচুরলতি গালা লাগার সম্ভাবনা থাকে। আর আমার কচুরলতিটা একদম দেশি। দেখেন এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম তরকারিটা। ঝোল দিয়ে দেবো একটু, ঝোলটা একটু দিতেই হবে, কারণ কচুরলতিটা খুব ভালোভাবে সেদ্ধ হলে কোনো প্রকার গালা লাগে না। একটু মিডিয়াম দিয়ে দিলে হবে আর কি। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। এখানে আমি দিয়ে দিলাম, এখন চুলায় বসিয়ে দিয়েছি তরকারিটা হালকা বলক আসলে একটু নাড়াচাড়া করে দেবো হালকা। চচ্চড়ি তরকারি নাড়াচাড়া না করলেও হয়, হালকা একটু ঝাঁকি দিলে হয়। আমি হালকাভাবে একটু নেড়ে দিলাম যাতে তরকারিটা না গলে যায়। কচুরলতি এমনিতেই সেদ্ধ হলে নিয়ে যায়, তাই বেশি নাড়ানোর দরকার নেই। শুধু ঝাল লবণটা উপর মিক্স করার জন্য হালকাভাবে নেড়ে দিলাম। দেখেন এরকম করে অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে কচুরলতি। দেখেন আমার রান্নাটা একদম ঝোল শুকিয়ে গেছে এবং নিচে হালকা পোড়া পোড়া লাগবে, খুব স্বাদ লাগবে। কেমন হলো জানাবেন সবাই।